পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ একটা মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। সবার প্রথমে দুধ মান কচুর ডাঁটা বা শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে আবারও ধুয়ে নিলাম। কড়াইটা গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে দুধ মান কচুর শাক বা ডাঁটাগুলো কড়াইতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ওলট পালট করে দিচ্ছি। এই কচুর ডাঁটা বা শাকগুলো কিন্তু একেবারে নরম হয়ে গলে যাবে না। দেখো, এরকম সেদ্ধ হলে শাক বা ডাঁটাগুলো নামিয়ে জল ছেঁকে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে একটা শুকনো লঙ্কা 8 থেকে 10টা রসুনের কোয়া তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে 3 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে আর জিরে গুঁড়ো আর 2 থেকে 3টা লঙ্কা ফাটিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে জল ছেঁকে রাখা কচু শাক বা ডাঁটাগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। এবার ভাজা চিংড়ি মাছগুলোর মধ্যেই ভেজে রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদমতো নুন, 3 থেকে 4 চা চামচ চিনি দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। এই কচুর শাক বা ডাঁটাগুলো যত ভালো ভাজা হবে ততটাই সুস্বাদু হবে। খুব ভালো মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এই কচুর শাকটা খেতে এতটাই সুস্বাদু হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। অবশ্যই ট্রাই করে দেখবে। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একটুও ভুলবে না। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও। ধন্যবাদ।